কেমন আছে? অনেক মজা হইতেছে, দেখতে চলছে। ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। বিয়ের কথা বলে প্রেমিককে বরিশালে ডেকে নিয়ে 50,000 টাকা শপিং করে পালিয়েছেন প্রেমিকা। এ সময় পার্লারে মেকআপ করতে যাওয়ার নাম করে আরও নগদ 20,000 টাকা হাতিয়ে নেন সেই তরুণী। বিবাহিত হওয়া সত্ত্বেও টাকার লোভে স্বামীকে খালাতো ভাই বানিয়ে অভিনব কায়দায় এক প্রাইভেট কার চালককে এই ধোঁকা দেন তারা। আমি সেদিনই ওই মেয়েটাকে নিষেধ করছি যে ছেলেটার এরকম সর্বনাশ করিস না, তুই জায়গায় জায়গায় এমনিতে আকাম কুকাম করিয়া বেড়াস বহুত জায়গায়, তবে সহজ সরল যে তোর বাবা নেই, এই ছেলেটার এই ক্ষতি করিস না। তো বলছে আপু ঠিক আছে, আমি কখনো করবো না। গত পরশু দিনকে ও আমার বলে যে আপু এই ঘটনা আমার সাথে ঘটছে, 1.5 বছর ধরে ওর সাথে আমার রিলেশন চলছে। ইভেন ওই 1.5 বছরেই ও বিভিন্ন কাজ দেখাইয়া বিভিন্নভাবে ওর টাকা পয়সা যা ও ইনকাম করছে সবই ও মেয়ে নিয়ে খাইছে, যার প্রমাণ এখন আমাদের হাতে অনেক কিছুই আছে। খোঁজ নিয়ে জানা যায় গত 5 মে প্রেমিকার আশ্বাসে ঢাকা থেকে বরিশালে ছুটে যান আল আমিন নামে এই যুবক। পরিবার মেনে নেবে না এমন অজুহাত দেখিয়ে তাকে গোপনে বিয়ে করার পরামর্শ দেন প্রেমিকা মাহিয়া ইসলাম। সেই অনুযায়ী তাকে নিয়ে বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত একটি দোকানে বিয়ের শপিং করেন মাহিয়া। এ সময় তার সঙ্গে থাকা খালাতো ভাই অর্থাৎ মাহিয়ার স্বামীকে বিয়ে উপলক্ষে একটি পাঞ্জাবি উপহার দেন আল আমিন। পরে বধূ সাজতে আল আমিনের কাছ থেকে 20,000 টাকা নিয়ে পার্লারে যাওয়ার কথা বলে নিজের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ করে দেন মাহিয়া ইসলাম। সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, ওইখান থেকে আমাদের একটা প্রেমের সম্পর্ক হয়। বিভিন্ন সময় আমার থেকে টাকা চাইতো, বিকাশে লেনদেন হয়েছে অনেক। কিছুদিন আগেও আমার কাছে একটা মোবাইল চাই। আমি বলছি তোমার মোবাইল দিও, সব কিছু দিও, তুমি আমাকে বিয়ে করো। তারপর আমি ঢাকা থেকে সরাসরি আমি বরিশালে আসি। কসমেটিক যাবতীয় একটা বিয়েতে যাবতীয় যা লাগে আমার যা সব মার্কেটিং করা আমার জন্য করায়। পার্লার সাজতে যাবো, টাকা দাও। পরে আমি আর ক্যাশ টাকা দিই। ছেড়ে আসছিল আমার কাছে পড়েছে, সেটা হলো খালাতো ভাই। পার্লার সাজার কথা বলে চলে গেছে। আমি ঘন্টাখানিক ওয়েট করছি, ফোন দিছে যে কাঠপট্টি একটা পার্লারের নাম বলছে, ওইখানে আসেন। আমি ওইখানে গেছি, যাওয়ার পরে খুঁজছি যে পার্লারের নামটা বলছে ওইটা খুঁজছি, কিন্তু কোথাও পাইতেছি না। মানুষ লোকের কাছে জিজ্ঞাসা করতেছি, দেখো ভাই এই নামে তো ওইখানে পার্লারে। আমাদের কল দিই, দেখি সুইচ অফ। প্রতারণার শিকার ওই যুবক পরে জানতে পারেন তার প্রেমিকার বিয়ে হয়েছে আরো 6 মাস আগেই। খালাতো ভাই পরিচয়ের ব্যক্তি তার স্বামী। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতারণার শিকার হওয়া আল আমিন। অভিযোগ করেছে মাহিয়া নামক একটা মেয়ের বিরুদ্ধে। তার সাথে সম্পর্ক ছিল 1.5 বছরের। এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ঘোরাফেরা করছে বা কেনাকাটা করছে, শপিং টপিং করছে। তবে গত 5 তারিখে ইলাহি ক্লথ স্টোর থেকে মেয়েটা তার কাছ থেকে 50,000 টাকার মতো কেনাকাটা করেছে এবং 20,000 টাকা নগদ বিভিন্ন আরও কিছু কেনাকাটার কথা বলে নিয়ে গিয়েছে। এদিকে এই ঘটনাকে হানি ট্র্যাপ বলছেন আল আমিনের আইনজীবী। প্রতারণাকারী মাহিয়ার শাস্তিও দাবি করেন তিনি। মূলত হচ্ছে একটা হানি ট্র্যাপের চক্র। ওনার বিরুদ্ধে আমরা যথেষ্ট আইনি সহযোগিতা ওনাকে দেওয়ার চেষ্টা করতেছি। ওনার বিরুদ্ধে একটা অনেক গভীর একটা কনস্পিরেসি হয়েছে, যে কারণে আমরা চেষ্টা করতেছি অপরাধীরা যে ধরা পড়ে এবং উনি একটা সুষ্ঠু যাতে বিচার পায়। এর জন্য আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করব। মাহিয়ার স্বামী শেখ রাহাত ঘটনার পর প্রতারিত অর্থ ফেরত না দিয়ে বরং উল্টো হুমকি দিচ্ছেন, এমনটাই দাবি আল আমিনের। অনেক ডকুমেন্টস আছে কিন্তু আমাদের কাছে, ঠিক আছে? তুমি যে দীর্ঘদিন ওরে ডিস্টার্ব করছো, অনলাইন নাম্বার দিয়ে ফোন দিছো, ঠিক আছে? হাজার নাম্বার আছে অনলাইন নাম্বার, ঠিক আছে? নাম্বারগুলো সম্পূর্ণ তোমার। এগুলা ডাইরেক্ট মনে করো যে তোমার সাইবার ক্রাইমে মামলা দেবো, ডাইরেক্ট সাইবার ক্রাইমে মামলা দেবো একটা, আর বরিশাল নলছিটি থানায় মামলা দেবো একটা, ঠিক আছে? 2টা মামলা। আর তোমার বাগেরহাট মামলা দিবে। টোটাল 3টা মামলার জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে? এদিকে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে। আর এ ধরনের ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করছেন স্থানীয়রা।